আসসালামু আলাইকুম। মিস নাইট এন্ড ড্রামাটির 13 নম্বর এপিসোডের শুরুতে মিজিনকে বাসায় ড্রপ করার পর জিউং তাদের কাপল হওয়ার ব্যাপারে কথা বললে মিজিন সেটাকে গোপন রাখতে চায়। সে মনে মনে ভাবে লিমসানের প্রবলেম সলভ না হওয়া পর্যন্ত সে এটাকে গোপন রাখবে। বাসায় ঢোকার পর মিজিন বুঝতে পারে তারা যখন কাপল হওয়ার ব্যাপারে কথা বলছিল এইসব কথা তার বাবা শুনে ফেলেছে। সে বাবাকে বলে মার কাছ থেকে এগুলো সবকিছু গোপন রাখতে। পরদিন অফিসে জু নোটিস করে যে জিউং আর লিমসান অনেক ব্লাশ করতে করতে মেসেজ করছিল। অফিসের মধ্যে লিমসান কোকে দেখে লুকিয়ে যায়, তবুও তার কোয়ের সাথে দেখা হয়। কো তাকে বলে আমাকে অ্যাভয়েড করবে না। রাতে খাবার সময় জিউং মিজিনের সাথে চ্যাট করছিল। মিজিন ল্যাপটপ দিয়ে চ্যাট করছিল। কল করার জন্য ফোন খুঁজতে লাগলে তার মনে পড়ে সেটা সে প্রসিকিউটর অফিসে রেখে এসেছে। এবার সে ইমাজিন করতে লাগে ওই ফোনে যদি মিজিনের জন্য কোনো কল আসে তাহলে জিউং বুঝে যাবে যে লিমসান আর মিজিন সেম। তাই সে ফোন ফেরত আনার জন্য দ্রুত প্রসিকিউটর অফিসে আসে। ফোন নিয়ে বেরিয়ে যাবার আগে ওখানে জিউং চলে আসে। সে লিমসানের টেবিলের নিচে লুকায়। জিউং রুমে ঢুকে অন্যদিকে ঘুরে ফোনে কথা বলছিল। এই ফাঁকে মিজিন টেবিলের নিচ থেকে বেরিয়ে চলে যায়। দরজা নড়তে দেখে জিউং এর একটু সন্দেহ হলে সে বাইরে বেরিয়ে এসে চেক করে। তখন এসে দেখে মিজিনকে। সে মিজিনকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো? তো মিজিন বলে আমি তোমার সাথে দেখা করতে এসেছি। এতে জিউং অনেক খুশি হয়ে যায়। এরপর জিউং তাকে তার রুমে নিয়ে যায়। রুমে গিয়ে মিজিন লিমসানের টেবিল মানে নিজের টেবিলের দিকে ইমোশনাল ভাবে তাকিয়ে থাকে। এরপর সে লিমসানের চেয়ারে বসে। এরপর জু কফি আর কেক নিয়ে আসলে তারা একসাথে খেতে খেতে অনেক গল্প করে। নিজের আসল রূপে এখানে আসতে পারে মিজিন আজকে অনেক খুশি। মিজিনকে বাসায় পাঠিয়ে দিয়ে জিউং আর জু সারা রাত ধরে কাজ করে। পরদিন জিউং আবারও চলগিউকে ইন্টারোগেট করে, বাট এবার সে কোনো প্রশ্নের উত্তর দেয় না। চলগিউ একবার লিমসানের সাথে দেখা করার জন্য রিকোয়েস্ট করে। লিমসান আসলে চলগিউ তাকে জিজ্ঞেস করে তুমি কালপ্রিটকে কিভাবে ধরবে। তখন লিমসান বলে গাড়ি থেকে আমি একটা স্মেল পেয়েছি, বাট ওটা কিসের স্মেল আমি জানি না। এরপর চলগিউ এত বছর ধরে যাদেরকে ফ্যান্টানিল সাপ্লাই করেছে তাদের নামের লিস্ট জিউংকে দেয়। এরপর সিনিয়র ইন্টার্নদের মধ্যে যে লোকটা আগে ডিটেকটিভ ছিল সে জিউংকে জানায় যে চলগিউর হাত কাঁপার প্রবলেম আছে, তাই তার পক্ষে মার্ডার করা পসিবল না। এই কেস নিয়ে প্রসিকিউটর তাক জিউং এর সাথে কথা বলছিল। তাদেরকে একসাথে হাসতে দেখে লিমসানের পিত্তি জ্বলে যায়। তারা দুজন এখন থেকে একসাথে এই কেসের উপর কাজ করবে। প্রসিকিউটর তাক জিউংকে জিজ্ঞেস করে এই কেস শেষে আমি সোল যাব, তুমি কি আমার সাথে যাবা? এরপর দেখানো হয় রাতে দ্রুত কাজ শেষ করে জিউং মিজিনের সাথে দেখা করতে তার বাসায় সামনে আসার পর জিউং তাকে বলে আমাদের তো তেমন একটা দেখা হচ্ছে না, তো উইকেন্ডে আমরা লাঞ্চে মিট করি। এতে মিজিন বলে না, লাঞ্চ টাইম তো অনেক তাড়াতাড়ি হয়ে যায়, আমরা সন্ধ্যার পরে মিট করি। মিজিনের এই কথাগুলি জিউং এর খুব অদ্ভুত লাগে। আসলে জিউং প্রসিকিউটর তাকের অফার রিজেক্ট করে দিয়েছিল। পরদিন অফিসে জিউং লিমসানকে জিজ্ঞেস করে আপনি কি জানেন মিজিনের জব কি? ও কখনোই দিনে দেখা করতে চায় না। এতে লিমসান জিউংকে বলে ওর কোনো রিজন থাকতে পারে, তোমার এই প্রাইভেসি রেসপেক্ট করা উচিত। ওর সূর্যে অ্যালার্জিও থাকতে পারে। উইকেন্ডে জু নিজের আর জিউং এর জন্য রান্না করে। আজকে লিমসান গাঙের বাসায় পালিয়েছে, কারণ এই চেহারা নিয়ে সে উইকেন্ডে বাসায় থাকতে পারবে না। জিউং মিজিনের ব্যাপারে এইসব কথা জুকে বলেছে। এতে জু বলে আমি তো ইনভেস্টিগেটর, আমি গাঙের বাসায় গিয়ে দেখছি। জু আসলে গায়াং দরজা খোলা। গায়াং বেশ কিছুদিন ধরে জুয়ের উপর ক্রাশ ছিল, তাই লিমসান তাকে ভাগিয়ে দিতে বললেও গায়াং তার সাথে গল্প জুড়ে দেয়। তারা অলমোস্ট কিস করতে গেলে লিমসান রুম থেকে বেরিয়ে ওয়াশরুমে চলে যায়। এরপর জু নিচে আসার পর জিউং তাকে প্রশ্ন করতে লাগে যে কি দেখেছে, কি হয়েছে, বাট সেসব কিছু না শুনে জু গায়াং এর প্রশংসা করেই যাচ্ছিল। এরপর লিমসান গায়াংকে বলে জু বিবাহিত। এতে গায়াং অনেক কষ্ট পায়। জেলে বসে চলগেও লিমসানের বলা সে স্মেলের কথা ভাবছিল। ভাবতে ভাবতে হঠাৎ সে কিছু একটা রিয়েলাইজ করে। পরদিন অফিসে তাক এসে জিউংকে কফি খেতে ডাকলে সে তাকের সাথে যায়। লিমসানও তাদের পিছনে যায়। সারা রাত কাগজপত্র ঘাটাঘাটি করে তাক একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়েছে। এরপর তাক জিউংকে অফিস এসে দেখা করার কথা বললে লিমসান ওখানে চিল্লাপাল্লা করে ভেন্ডারিং মেশিনকে লাথি মারতে থাকে। তখন জিউং উঠে তার ড্রিঙ্ক বের করে দেয়। আজকে বাইরে দাঁড়িয়ে দেখে সিনিয়র ইন্টার্ন তার আইডেন্টিটি লুকিয়েছে এই চিঠিটা ওই অফিসারই একজন ক্লিনিং লেডি দরজার সামনে রেখে গেছে। তখনই লিমসান চলে আসে, সেও এটা দেখে। এরপর লিমসান গিয়ে সেই মহিলাকে জিজ্ঞেস করে এই কাগজ রাখতে তোমাকে ওখানে কে বলেছে। মহিলা প্রথমে বলতে চায় না, বাট লিমসান অনেক জোরাজোরি করার পর সে ওই কাগজ রাখতে বলা মহিলার ঠিকানা দিয়ে দেয়। এরপর কো আর লিমসান ওই ঠিকানায় আসে, বাট আবারও কো গাড়িতে থাকে। লিমসান ওই বাড়ির মধ্যে যায়। এই মহিলাও লিমসানকে প্রথমে কিছুই বলতে চায় না, বাট তারপর সে পেপারে আসে একটা ছবি দেখিয়ে বলে এই মহিলা ওখুই না, ওখুই আমার ফ্রেন্ড, আমি তাকে চিনি, বাট এই মহিলা ওখুইয়ের নামে ওইখানে কাজ করছে। তাই লিমসান জুকে কল করে ওই মহিলার ব্যাকগ্রাউন্ড চেক করতে বলে। ওইখান থেকে ফেরার সময় কল লিমসানকে জিজ্ঞেস করে জিউং কি তোমার সিক্রেট জানে।
লিমসান বলে যে না, আমি তাকেও কিছুই বলিনি। এতে কেউ বলে কখনো কোনো প্রবলেম হলে আমাকে কল করবা। রাতে জিয়ং আর মিজিন একটা রেস্টুরেন্টে ডেটে আসা। রাতে মিজিন বাসায় ফিরে কিছু পড়াশোনা করতে করতে টেবিলেই ঘুমিয়ে যায়। এর মধ্যে পরদিন সকাল হয়ে যায় আর সে আবারও লিমসানে পরিণত হয়। মিজিন জিয়ংকে কিছুই জানাচ্ছে না বলে সে হঠাৎ করে বন্ধের দিনে মিজিনের বাসায় চলে আসা। জিয়ং আসায় মিজিনের বাবা বারবার তাকে ঘুম থেকে ডাকছিল। জিয়ং তাদেরকে জিজ্ঞেস করে গায়ংয়ের আন্টি কি আপনাদের বাসায় এসেছে। এতে মিজিনের মা বলে গায়ংয়ের তো কোনো খালা নেই। এরপর জিয়ং জিজ্ঞেস করে লিমসন নামের কাউকে চিনেন। এতে মা জিয়ংকে জিজ্ঞেস করে তুমি আমার বোনকে কিভাবে চেনো। এতে জিয়ং বুঝতে পারে যে অফিসের যে লিমসনের কথা জিয়ং বলছে এনারা তাকে চিনা না। মিজিন এখনো আসেনি বলে মা এসে বাইরে থেকে রুমের তালা খোলায়। ভিতরে এসে তারা দেখে মিডিল এজের সেই মহিলা তাদের দেয়াল টপকে পালাচ্ছে। এরপর লিমসন রাস্তায় দৌড়ে পালাতে থাকে। মা বাবাও তার পিছনে যায়। এটা দেখে জিয়ংও তাদের পিছনে যায় আর তারা সবাই মিলে লিমসনকে খুঁজতে লাগে। মা পুলিশকেও কল করে। অনেকক্ষণ ধরে খোঁজার পর তারা লিমসনকে পায়। পুলিশও তাকে অ্যারেস্ট করে। লিমসন হুডি পরে তার মুখ ঢেকেছিল। মা ওই হুডি নিয়ে টানাটানি করতে করতে বলতে থাকে আমার মেয়ের জামা তুমি কেন নিয়েছ, ফেরত দাও। অনেক টানাটানির পর লিমসন এবার বিরক্ত হয়ে হুডি খুলে তার মায়ের গায়ে ছুঁড়ে মারে। এর মধ্যে জিয়ং চলে আসলে লিমসন আবারও তার মুখ ঢেকে বসে থাকে। বাট জিয়ং তাকে চিনে ফেলে লিমসন বলে ডাক দেয়। এরপর পুলিশ স্টেশন থেকে বাইরে এসে জিয়ং লিমসনকে অনেক প্রশ্ন করতে থাকে। বাট কোনো উত্তরই লিমসনের পক্ষে দেওয়া সম্ভব না। বাসায় এসে মিজিনের মা তার হাজবেন্ডকে বলতে থাকে ওই মহিলাকে আমার খুবই চেনা চেনা লাগছিল। ওনার চেহারার সাথে লিমসনের চেহারার মিল আছে। বাসার সামনে গায়ংয়ের আবারও জুয়ের সাথে দেখা হলে সে জুয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করে। কারণ গায়ং ভাবছিল জুয়ের পার্টনার আছে, তবুও সে তার সাথে ফ্লার্ট করছে। গায়ং মিজিনের বাসায় এসেছে। সে মানসিকভাবে পুরোই ভেঙে পড়েছে। আসলে জিয়ং বুঝতে পেরেছে যে লিমসন গায়ংয়ের খালা না। এছাড়াও সে মিজিনের খালার আইডেন্টিটি চুরি করেছে। মিজিন এবার ভাবছিল তার জব তো চলে যাবেই, প্লাস আইডেন্টিটি চুরি করার জন্য তার জেল হবে। তাই মিজিন কাঁদতে কাঁদতে তার রেজিগনেশন লেটার লেখা। সকালে লিমসনের কাছে চলগিওর পাঠানো সেই এজেন্সির ডিটেকটিভটা আসা। সে লিমসনকে একটা ফুল দিলে লিমসন রিয়েলাইজ করে এই ফুলের স্মেলটাই সে ওই দিন গাড়ি থেকে পেয়েছিল। এই ফুলটা হলো পপিস। কিলারের গাড়ি থেকে এই স্মেলটাই আসছিল। ব্যাকগ্রাউন্ড চেক করে জু বুঝতে পারে এখানে কর্মরত অক্ষয় আসলে অক্ষয় না, তার আসল নাম ইয়নশিম। অফিসে এসে লিমসন তার রেজিগনেশন লেটার দিলে জিয়ং আবারও তাকে অনেক প্রশ্ন করতে লাগে। বাট লিমসন বলতে থাকে আমি খুবই দুঃখিত। খালা লিমসনের আইডেন্টিটি চুরি করার জন্য জিয়ং তাকে অনেক কথা শোনায়। এতে লিমসন কাঁদতে কাঁদতে চলে যায়। এদিকে মিজিনের বাবা এক মহিলার ঠিকানা নিয়ে তার ক্যাফেতে যায়। এবার লিমসন তার জিনিস প্যাক করে চলে যেতে লাগলে জু এসে তাকে অক্ষয়ের সত্যি বলে। এরপর সে জানতে পারে অক্ষয় আজকে কাজে আসেনি। এরপর অক্ষয় সেজে থাকা ইয়নশিমকে দেখানো হয়। পা থেকে মাথা পর্যন্ত সে সব দামি জিনিসপত্র পরা ছিল আর তার বয়সও অনেক কম। এরপর 20 বছর আগের কাহিনী দেখানো হয় যে চলগির ওয়াইফ তার সব সম্পত্তি নিয়ে একটা মোটেল রুমে লুকিয়েছিল। ওইখানে তার ট্রিটমেন্ট করতে ইয়নশিম আসা। এরপর সে চলগির ওয়াইফকে মার্ডার করে সেই সব টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালিয়ে যায়। এরপর সে ব্যাংকে গিয়ে লিমসনের কাছে চলগিওর ওয়াইফের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে যায়। বাট চলগিও তো আগে থেকে লিমসনকে বলে রেখেছিল যে অ্যাকাউন্ট থেকে টাকা উত্তোলন করলে তাকে কল করে জানাতে। তাই লিমসন চলগিওকে কল করে, বাট তখন চলগিওর ইন্টারোগেশন চলায় চলগিও কল রিসিভ করতে পারে না। এতে ইয়নশিমের একটু ডাউট হয় আর সে চলে যায়। তাই রাতে যখন খালা লিমসন বাসায় যাচ্ছিল তখন ইয়নশিম এসে তারও মার্ডার করে। এই মার্ডারটা জিয়ং এর মা দেখে ফেলেছিল, তাই কিছুদিন পর তাকেও মরতে হয়। মিজিনের বাবা যে দোকানে এসেছে সেটা আসলে ইয়নশিমের। জো ইয়নশিমের সব কথা জিয়ংকে রিপোর্ট করার পর তারা এটা পুলিশে রিপোর্ট করে। লিমসন গিয়ে ইয়নশিম লকার ভেঙে তার জিনিসপত্র চেক করতে লাগে। 20 বছর আগে মিজিনের বাবা তার শালিকাকে খোঁজার জন্য ইয়নশিমের কাছে গিয়েছিল। সে আবারও একই রিকোয়েস্ট নিয়ে ইয়নশিমের কাছে এসেছে। তখন মিজিনের বাবার ফোনে কল আসলে ছবিটা দেখে চিনে যায় যে এটা মিজিন। এরপর সে বাবাকে জিজ্ঞেস করে এটা আপনার মেয়ে? বাবা বলে যে হ্যাঁ, এটা আমার মেয়ে মিজিন। ওই দিন গাড়িতে মিজিন যে কিলারকে দেখেছিল সেটা ইয়নশিম ছিল। লকার সার্চ করে লিমসন ওর মধ্যে সেই পপি ফ্লাওয়ার পায়। এরপর দেখানো হয় ইন্টারভিউ দিয়ে ইয়নশিম ওখানে গিয়েছিল। তখন আসল অক্ষয়ের চাকরি হয়ে গেলে ইয়নশিম তাকে মার্ডার করে তার আইডেন্টিটি চুরি করে। এরপর লিমসন জিয়ংকে কল করে বলে ওই দিন গাড়িতে যে কালপ্রিট ছিল সে আর কেউ না, ইয়নশিম। এরপর মিজিনের ফোনে তার আহত বাবার একটা ভিডিও আসে। দেন বাবার নাম্বার থেকে কল আসলে লিমসন অনেক ঘাবড়ে গিয়ে ফোন রিসিভ করে। ইয়নশিম তাকে বলে তোমার বাবাকে সুস্থ দেখতে চাইলে কাউকে কোনো কিছু না জানিয়ে আমার পাঠানোর ঠিকানায় চলে আসা। এরপর লিমসন ওই ঠিকানায় আসে আর ততক্ষণে সন্ধ্যা হয়ে গেলে সে মিজিনে পরিণত হয়।
এরপর আনশিম মিজিনকে একটা রেস্ট্রিক্টেড নাম্বার থেকে কল করে বলে, আমি লোকেশন চেঞ্জ করে দিয়েছি, নতুন লোকেশনে আসো। মিজিন দ্রুত দৌড়ানে এসে তার বাবার ফোনে কল দেয়। ফোন খুঁজে পেয়ে সেটা উঠানোর সাথে সাথেই পিছন থেকে আনশিম এসে তার মাথায় অনেক জোরে আঘাত করে, আর এতে মিজিন বেহুশ হয়ে যায়। এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।